এখন কিন্তু শুরু হয়ে গেছে রাত্রে রান্নাবান্নার আয়োজন। তো এখন কিন্তু চলে এসেছি ঘরে মশলা করতে, কেননা মশলা করে নিয়ে যেতে হবে, কেননা এখন কিন্তু আমাদের স্পেশাল কিছু রান্না হচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরা। আর আজকে রাত্রে রান্নাবান্না দেখো কারা করছে। এখানে কিন্তু এখন ছেলেরা দায়িত্ব নিয়ে নিয়েছে রান্না করার জন্য। প্রথমেই কিন্তু এখানে চিকেন হচ্ছে, এখন হচ্ছে এখানে চিকেন কিমা, তারপরে হবে বিরিয়ানির জন্য চিকেন। ইনারা নাকি আজকে চিকেনটা স্পেশাল করে রান্না করবে, তো ওই জন্য রান্নার দায়িত্বটা ওনারা নিয়ে নিয়েছেন। আর ওই যে দেখতে পাচ্ছ ওই দিদিভাই বসে রয়েছে, ওনারই কিন্তু এটা বর আজকে রান্নার দায়িত্ব নিয়েছে। তো প্রথমে তো আমাদের এই চিকেন কিমা হবে, তারপরে হবে বিরিয়ানির জন্য চিকেন। তো এইদিকে কিভাবে স্পেশাল চিকেন রান্না করছিল সেটাই কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম এখানে। তো চিকেন কিমা যারা রান্না করছিল, চিকেন কিমা করে তাদের রান্না বান্না হয়ে গেছে, তারা পালিয়ে গেছে। আর এখন চলে এসছে আমাদের আসল রাঁধুনি রান্না করার জন্য। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ অনেকটাই খারাপ ছিল, মেঘলা মেঘলা সারাটা দিন হয়ে রয়েছে। আর এখন কিন্তু 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তো ওই জন্য আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম যে বৃষ্টি যদি চলে আসে তাহলে আমাদের পিকনিকটা পুরো ভঙ্গ হয়ে যাবে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করা হচ্ছিল। আর আমাদের এই রাঁধুনির রান্না বান্না কিন্তু সত্যি খুব ভালো। তো সবাই কিন্তু এখানে আমরা বসে দর্শকের মতো দেখছিলাম আর হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছিলাম রাঁধুনিকে। আর এখানে তোমাদেরকে আমি কোনো ওভার ভয়েস দিতে পারিনি, যেহেতু গান চলছিল। আর এদিকে দেখো সেই গানের তালে তালে কিন্তু আমার শাশুড়ি মাও এখন নাচানাচি শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু বিরিয়ানির জন্য চিকেন একদম রেডি। আর আমি কিন্তু উনুন ছাড়াই দেখো এখানে রান্না করছি গরম গরম চিকেন, তাও ধোয়া উঠছে, উনুন ছাড়াই রান্না করছি আজকে আমি। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এত বড় হাঁড়িতে আজকে আমাদের হবে বিরিয়ানি। আর আমরা কিন্তু একসাথে অনেকে পিকনিক খাচ্ছি, তো সবার ফ্যামিলিরা মিলে মানে অনেক লোকজনই আছে আজকে আমরা পিকনিক খাচ্ছি। তো ওই জন্য ছোট কিছুতে রান্না করলে হতো না, ওই জন্য আমাদের বড় হাঁড়িটাই লাগবে। তো ওই জন্য বড় হাঁড়িতে আজকে আমাদের বিরিয়ানি হবে 1 হাঁড়ি। আর এদিকে দেখো আমি কি করছি, রান্না বান্না হয়ে গেছে, তারপরে আমি এখন খুন্তি নাচ্ছি। আর আজকের এই চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, চিকেন তান্দুরির থেকেও এই চিকেনটা বেশি টেস্টি হয়েছিল। তো দেখো চিকেনটা তোমাদেরকে এক পিস আমি তুলেও দেখালাম, আর সত্যি যেমন কালার হয়েছিল তেমন টেস্টিও হয়েছিল চিকেনটা। আর ইনি তো আমাকে জোর করে প্রায় খাইয়ে দিচ্ছিল চিকেন। তো এইদিকে কিন্তু আমাদের বিরিয়ানির জন্য ভাতটাও রেডি হয়ে গেছে। আর দেখো ভাতটা কিন্তু হয়েও গেছে, নামিয়ে নিচ্ছে। আর এবার আমাদের চিকেন ভাত সবই রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানির জন্য যা যা করতে হয় সেটাই করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে সব সাজানো হচ্ছে। আর ডিমগুলো উপরে দেওয়া হয়েছিল, কেননা অনেকটা বিরিয়ানি তো ডিম তুলতে গেলে তখন কেটে যেতে পারে। তো এবার সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার বিরিয়ানির হাঁড়ি চলে গেল উনুনে। তো এখানে উনুনে থাক কিছুক্ষণ। আজ কিন্তু বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। তো দেখো সবাই কিন্তু এখন উনুনের পাশে বসে হাত পা ছেঁকছিল, যেহেতু উনুনে আগুন ছিল। আর এদিকে কিন্তু কাটা হচ্ছিল আমাদের স্যালাড। তারপর আমরা হালকা করে একটু নাচানাচি করে নিলাম। পিকনিকে একটু নাচানাচি না করলে হয় বলো? তো এদিকে আমাদের নাচানাচি শেষ হতে হতে এদিকে বিরিয়ানিও হয়ে গেছে। তো আমরা সবাই এখন বসে পড়েছি খেতে। না, আমরা এখনো বসিনি, আগে সবাইকে বসিয়ে দিয়েছি কয়েকজনকে, তারপরে লাস্টে আমরা খাওয়া দাওয়া করব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকেই বসে পড়ছে। আর বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টি হয়েছে। মোটামুটি আমাদের এখানে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বসে পড়লাম আমরা গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি নিয়ে কলা পাতায়। তো খাওয়া দাওয়া শেষ, পিকনিক শেষ, এখন আমাদের বাসন ধোয়া ধুই পালা। তো বাসন ধোয়া ধুই এখানে চলছে, যদি বাসন আজকে রাত্রে না ধুয়েছি আর সকালে কারো খুঁজে পাওয়া যাবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।